নিষ্পাপ শিশুদের হত্যা করা ইসরায়েলি সেনাদের জন্য একটি বিনোদন হয়ে উঠেছে বলে অভিযোগ গাজার কর্মকর্তাদের। অনাহারে ভোগে এবার মোহাম্মদ মোস্তফা ইয়াসিন নামে 4 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্য দিয়ে গাজা ইসরায়েলের অবরোধ শুরুর পর থেকে অনাহারে মৃত প্যালেস্টিনিয়ানের সংখ্যা বেড়ে 58-তে দাঁড়ালো। এছাড়া গাজায় তীব্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিসে আলা আল নাজ্জার নামে প্যালেস্টিনিয়ান ব্রিটিশ এক নারী চিকিৎসকের 10 সন্তানের মধ্যে 9 জনই ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে। মৃত্যু যেখানে অবধারিত সেখানে বেঁচে থাকাটাই বিস্ময়। যে উপত্যকায় প্রতিদিন শত শত মানুষের প্রাণ যাচ্ছে ক্ষুধার জ্বালায়, পোষ্য প্রাণীর খাবারে ভাগ বসাতে বাধ্য হচ্ছে অসহায় শিশু, তাদের মৃত্যু এখন গোটা বিশ্বের কাছে শুধু একটি পরিসংখ্যান মাত্র। অবরুদ্ধ গাজায় নিহতদের তালিকায় যুক্ত হলো আরেকটি শিশুর নাম। ক্ষুধার সঙ্গে লড়াই করতে করতে অবশেষে প্রাণ গেল 4 বছর বয়সী শিশু মোহাম্মদ মোস্তফা ইয়াসিনের। রয়টার্স জানায়, গত 2 মাস ধরে খাবারের তীব্র অভাবে অনাহারে অসুস্থ হয়ে হাসপাতালে ঢুকছিল শিশু ইয়াসিন। গত 11 সপ্তাহ ধরে বুলেট বোমা বাদ দিয়ে ক্ষুধা নামক এক অস্ত্র দিয়ে গাজাকে গণশূন্য করে দেওয়ার এক হিংস্র খেলায় মেতেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার বিভৎস এই নীতির শিকার হয়ে খেতে না পেয়ে এরই মধ্যে প্রাণ হারিয়েছে অর্ধশত শিশু। উপত্যকার প্রতি 5 জনের 1 জন ভুগছে পুষ্টিহীনতায়। আর 2 মিলিয়নের বেশি ক্ষুধার্ত মানুষের জন্য 11 মাস পর 100টি ত্রাণের ট্রাক গাজায় প্রবেশ করতে দিয়ে নেতানিয়াহু প্রহসন করছেন বলে অভিযোগ গাজাবাসীর। সেভ দ্য চিলড্রেনের তথ্য মতে গাজায় নিহত শিশুদের 30% মারা গেছে ক্ষুধার যন্ত্রণায়। এর মধ্যে নবজাতকের সংখ্যা 750। এখনও মৃত্যুর কারণ শনাক্ত হয়নি এমন শিশুর সংখ্যা প্রায় 3500। সংস্থাটির তথ্য অনুযায়ী বিশ্বের যে কোনো প্রান্তের তুলনায় গাজা শিশুদের জন্য অনিরাপদ জায়গা। এদিকে খান ইউনিসে 2 জন চিকিৎসকের বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে এক নারী চিকিৎসকের 10 সন্তানের মধ্যে 9 জনই নিহত হয়। After my mother call with his brother Hamdi Yahya Najjar, there is a bomb and then a bomb which is more strong than the first one. The second bomb is very, very strong. More and more and more black around us. There is no suns, there is no clouds, and we can't see the sky. যদিও কেন এই হামলা বা এর লক্ষ্যবস্তু কি ছিল এ নিয়ে মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। শুধু জানানো হয়েছে হামলার কারণ পর্যালোচনা করছে আইডিএফ। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।